প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি চেষ্টা করি আসলে প্রান্তিক পর্যায়ের যে খামারি এবং ফসল এ নিয়ে কথা বলার জন্য। এটা হচ্ছে বর্ষাকালে হঠাৎ করে যদি কলা খেতে পানি জমে যায় তাহলে কিন্তু কৃষকের মরার উপর খাড়ার ঘা। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এইটাতে যদি পানিটা কন্টিনিউ করে তাহলে গাছের গোড়াগুলো মরে যাবে, কলা গাছের যে বৃদ্ধিটা এটা থেমে যাবে। আমরা একটা প্রান্তিক একজন কৃষকের সাথে কথা বলবো এখন। এই পানিগুলো তারা সেচ দিয়ে রিমুভ করার চেষ্টা করতেছে, মানে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতেছে, কিন্তু আসলে সে কতটুকু সফল হবে সেটাই আসলে দেখার বিষয়। এত পানি কিভাবে সে সেচ দিয়ে সরাবে আমি বুঝতে পারতেছি না। ও আচ্ছা, কিছুটা সে সফল হয়েছে, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ রে, আপনি গেলে আবার কারেন্ট জাল পাচ্ছেন, মাছ তো পাইছেনি। এই যে দেখতে পাচ্ছেন, সে আবার কারেন্ট জাল পাচ্ছিল, এই যে কারেন্ট জালে আবার মাছও পাইছে, দেখতে পাচ্ছেন, মাছও পাইছে, অনেক মাছ পাইছে, দেখতে পাচ্ছেন। এই যে কারেন্ট জাল দিয়ে পাচ্ছিল কলা খেতে পাচ্ছিল, দেখতে পাচ্ছেন, ভালো মাছ পাইছে। আসলে গ্রামীণ জীবন যে এত সুন্দর একটা জীবন, দেখতে পাচ্ছেন। ওরে আল্লাহ, অনেক মাছ পাইছে। যাই হোক, সে আসলে মূল বিষয় হচ্ছে কলা ক্ষেত থেকে পানি সরিয়ে পানিগুলা রিমুভ করা লাগতেছে। মানে পানিগুলা যদি কন্টিনিউ থাকে, কলার যে আসছে, থুর আসছে, এইগুলা আর বড় হওয়ার কোনো চান্স থাকবে না। অতএব যাদের এই বর্ষাকালে কলা ক্ষেতের মধ্যে পানি যদি দীর্ঘ দিন থাকে, 3-4 দিন বা সপ্তাহখানেক যদি থাকে, তাহলে কিন্তু কলা গাছ আর হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য তারা, এই কৃষক ওই যে পানি সেচের ব্যবস্থা করেছে। আর এখানে কারেন্ট জালটা তো পাচ্ছিল, মাছও পাইছে, ভালো মাছ পাইছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই যে কই মাছ, ঠিক আছে, কই মাছ। এগুলো আসলেই ফিশিং ভিডিওর নামে যারা এই বানানো ভিডিওগুলা দেয়, তাদের ভিডিওগুলো দেখলে মন মেজাজ অনেক খারাপ হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছে একদম ন্যাচারাল যে রিয়েল ভিডিও, দেখতে পাচ্ছেন কই মাছ। এবং এই যে কলা চাষি ভাই এইখান থেকে সেচের মাধ্যমে তার পানিগুলা এখান থেকে অপসারণ করছে। কারণ এটাছে যদি এটা না সরায়, ঠিক আছে, এই কলা ক্ষেতের আর অগ্রগতি দেখা যাবে না। যেহেতু কলা আসছে, এই পানিটা যদি 3-4 দিন স্টে করে, এই কলার ফলন আর ভালো হবে না। এমনিতেই আম কাঁঠালের সিজন, ওরকম ভাবে আসলে কলার দাম নাই। আচ্ছা, যাই হোক, একটা কলা চাষির সাথে আমরা একটু কথা বলি। সাকিব, কি অবস্থা? খুব খারাপ। বৃষ্টি হওয়ার পরে কলার গাছের উজ্জ্বলতা কমে গেছে। পানি যদি আপনার 2 থেকে 3 দিন থাকে, কলা গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনারা জানেন কলা গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না এবং ফলনও ভালো হবে না। এই জন্য আমরা মেশিন লাগাইছি পানিতে সেচ দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন প্রান্তিক একজন কলা চাষির কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনলাম, যে আসলেই কলার বাগানে, কলার ক্ষেতে যদি জলাবদ্ধতার সৃষ্টি হয়, তাহলে আসলেই কলার ভালো ফলন আসবে না, পাশাপাশি কলা গাছগুলো মরে যাবে। এটাই হচ্ছে কলা চাষিদের একটা দুঃসময়। যদি পানির জলাবদ্ধতা থাকে, তাহলে আর কলা গাছগুলো সেইভাবে বড় হতে পারবে না। এই জন্য আসলে পানি সেচের মাধ্যমে এখান থেকে করা হচ্ছে।